বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে। চালাও সঠিক পথে ওগো মহিয়ান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা এখনো সত্তর তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো সত্তর তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला गो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम, ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलादिही वन नासि अजमाइन। আলহামদুলিল্লাহ। উপস্থিত
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে দিগুলিয়া গ্রামের ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুহিব্বিন জাকিরিন সালেক, পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, সর্বপ্রথম এই জুম্মা রাত্রিরে, এই গভীর রাত্রিরে তাহাজ্জুদের ওয়াক্ত প্রায় আসার সময় হয়ে গেছে, প্রায় তাহাজ্জুদের সময়। আজকে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা ও বান্দীদের তরফ থেকে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদের মতন অধম গুনাহগার, আল্লাহর পাপী বান্দা, গুনাহগার বান্দাগুলোকে এইরকম একটা সুন্দর ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, পাক দোয়ার মাহফিল ও সবরে সানির মাহফিলে আসার মতো, বসার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? একবার সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান আমাদের দিগুলিয়া গ্রামের মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার সকলে ভালো আছে? সবাই বলুন আলহামদুলিল্লাহ। যখনই কেউ জিজ্ঞাসা করবে কেমন আছেন, উত্তর একটাই হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে হালে রেখেছেন, কোটি কোটি শুকরিয়া। আচ্ছা, আপনাদের দিগুলিয়া গ্রামটা কি ছোট না বড়? বড় গ্রাম। প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে বের হয়, কি মনে হয় প্যান্ডেলটা ভরে যাবে না বেশি হয়ে যাবে? জায়গা দেওয়া যাবে না। তা ছেলেগুলো কই? তা ছেলেগুলো কই? দিগুলিয়ার গ্রামের ছেলেরা, বিশেষ করে দিগুলিয়া গ্রামটা আমার দাদুজান ছোট হুজুর কেবলার মহাব্বতের গ্রাম। দিগুলিয়া, গোয়ালডো, পারুলিয়া সব আশেপাশে আছে না? আমার ছোট হুজুর কেবলা আমার দাদুজানের মহাব্বতের গ্রাম। ছোট হুজুরের মুরিদের নাতি হয়ে, পোঁতা হয়ে, ছেলে হয়ে বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াবে, আর ছোট হুজুরের পোঁতা আপনাদের গ্রামে এসে বসে আছে, জলসা করছে, ওয়াজ করছে, আর আপনারা বাইরে হাওয়া দেবেন, গল্প করবেন। এটা হয় কোনোদিন? সবাই চলে আসেন, সবাই চলে আসেন, মাহফিলের ভিতরে এসে বসেন, জলসার মধ্যে এসে বসেন। বিয়াদবি করবেন না। আল্লাহকে ভয় করতে শিখেন, আল্লাহর আযাবকে ভয় করেন, গজবকে ভয় করেন, মওতকে ভয় করেন। আযাবুল কবর, আযাবুল হাসর, আযাবুল মিজান, আযাবে জাহান্নাম, আযাবে ফুলসিরাত, এইগুলোকে ভয় করতে শিখেন। সবাই চলে আসেন ভাই, ভিতরের দিকে এসে বসেন, জলসার মধ্যে এসে সব বসে যান। একেবারে সংক্ষিপ্ত সময়, রাত্রির 12টায় শেষ দোয়া হবার কথা। কটা বাজছে দেখেন, কটা বাজে? 11:45 বাজতে যাচ্ছে। 11:45-50 হয়ে গেল, 12টা প্রায় 11টা বাজতেই যাচ্ছে। সবাই চলে আসেন, জলসার মধ্যে এসে বসে। সংক্ষেপে দুটো একটি কথা আলোচনা করে আল্লাহ পাকের দরবারে আখিরি দোয়া, শেষ দোয়াটা করে সবাই চলে আসেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় নিয়ামতের হকদার করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর থেকে বড় নসিব কপাল আর কি চান বলেন? এর থেকে বড় নসিব, বড় কপাল আর কি চান? আখিরি জামানার নবীর উম্মত। নবীরা চেয়েও পাই না, কতজন চেয়েছে, কেউ পাইনি, কিন্তু আল্লাহ পাক আপনার আমার নসিবে রেখেছে। হই হই করে ঘুরছেন, যুবক ছেলেরা হই হই করে ঘুরছো, তাস খেলছো, ক্যারাম বোর্ড খেলছো, জুয়া খেলছো, লটারি কাটছো, কঠিন কঠিন নেশাপানি করছো, হাতে মোবাইল আছে, পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা করাচ্ছো। এতগুলো মানুষ বসে আছে, আসতে দেন আর জড়িয়ে দেন, আসতে দেন আর জড়িয়ে দেন। সবাই একবার বলুন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? সবাই বিশ্বাস করে?
তাহলে ভালো হওয়া দরকার আছে না? না, আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কাউকে ছাড়বে না। আমি নুরুল্লাহ সিদ্দিকী পীরের ছেলে, আমি পীরের আওলাদ, আমি যদি বেশরিয়াতি কাজ করি আল্লাহ পাক আমাকেও ছাড়বে না। আল্লাহ কাউকে ছাড়বে না, ও যেই হন না কেন। আল্লাহ কাউকে চেনে না। আল্লাহ পাক একটাই চেনে, তোমরা আমার বান্দা, আমি তোমাদের আল্লাহ। তোমরা আমার মখলুক, আমি আল্লাহ তোমাদের খালেক। তোমরা আমার সৃষ্টি, আমি হলাম কর্তা। এইটুকুনি বোঝে, আর কিচ্ছু বোঝে না। ফিরে আসেন, মরতে হবে। সবাই ফিরে আসেন ভালোর দিকে, সত্যের দিকে চলে আসেন, হকের দিকে আসেন। হই 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 করে খালি ঘোরা কাজ। কতদিন আর ঘুরবে? কতদিন ঘুরবে? মত আছে না নেই? মরতে হবে না? হবে না? কবরে যাবেন না? যাবেন না? কতদিন ঘুরবেন এইভাবে? রং তামাশা করবে, রংবাজি করছেন, কতদিন করবে? কবরে যেতে হবে, হুঁশ নেই? কবরে যেতে হবে, হুঁশ নাই? ফিরে আসেন ভাই, ভালো হইতে শিখে। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন। কি কথা ঠিক না ভুল? নবী আছে, এই নবী আছে, নবীও বিদায়। কোথায়? ওই সোনার সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন না? মদিনা শরীফের নবাবী শরীফের মসজিদে নবাবী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী শুয়ে আরাম করছে। যে নবীর ওসিলায় তামাম পৃথিবী, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী বানাতেন না, যে নবীর নূর যদি আল্লাহ না বানাতেন তামাম জগৎকে বানাতেন না, সেই নবীকে যদি আল্লাহ দুনিয়া থেকে তুলে নেন, আপনাকে আমাকে কি দুনিয়ার বুকে আল্লাহ রেখে দেবে? কতদিন রাখবে? কতদিন? কতদিন? হ্যাঁ, 60 বছর, 70 বছর, 80 বছর, তার তো বেশি নয়। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের গড় আয়ু কতদিন জানেন? 60 বছর। ভারতবর্ষে, আমাদের হিন্দুস্তানের প্রত্যেকটা মানুষের গড় আয়ু করছে 60 বছর। এবারে কেউ বাঁচে 70, 80, কেউ বাঁচে 40, 50। গড় আয়ু কিন্তু 60, এর বেশি কেউ বাঁচবে না। ও যতই চেষ্টা করে না, কত মানুষকে দেখে নিয়ে আল্লাহ চেষ্টা করেছে বাঁচবার, কোনো উপায় নেই বাঁচার। ফেরাউন চেষ্টা করেছে, নমরুদ করেছে, হামান করেছে, সাদ্দাত করেছে, আবু জেহেল করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, সাইবা করেছে, পারে। আর আমাদের কলিযুগে আমরাও চোখে দেখেছি দুজনকে চেষ্টা করেছে বাঁচবার। কে? একজন হলো নেলসন ম্যান্ডেলা, নাম শুনেছেন? শুনেছেন? দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। আর দ্বিতীয় নাম্বার হলো মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন? ড্যান্স করতো, গান গাইতো। এই দুইজন বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, নেলসন ম্যান্ডেলা আর মাইকেল জ্যাকসন। বহু চেষ্টা করেছে। নেলসন ম্যান্ডেলার ওপর এত অত্যাচার করেছে, এত জুলুম করা হয়েছে, 27 বছর তাকে কারাদণ্ড খাটতে হয়েছিল। কারাদণ্ড, অন্ধকারে। তাকে যখন কারাদণ্ড থেকে তাকে যখন ছাড়া হলো, সে দুনিয়ার জমিনে এসে চোখে দেখতে পেত না, চোখ খুলতে পারতো না, অন্ধকার, চোখ অন্ধকার। মানে অন্ধকারে থেকে 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 এই আলোয় চোখ খুলতে পারতো না। এই নেলসন ম্যান্ডেলা অনেক ডাক্তার পানি করার পরে নির্বাচনে, দক্ষিণ আফ্রিকা নির্বাচনে দাঁড়িয়ে ভোটে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন। ইনি একদিন বক্তব্য দিতে দিতে বলেছিলেন যে এই পৃথিবীতে আমাকে এত কষ্ট দিবার পরে যখন কেউ মারতে পারলো না, এই পৃথিবীতে কোনো শক্তি নাই আমাকে মেরে দেবে। কথা বুঝেছেন? তার এত অহংকার ছিল, এত তার অহংকার। আর একজন হলো কে? মাইকেল জ্যাকসন, পৃথিবীর শ্রেষ্ঠ পপ গায়ক। তাই তো, পপ গায়ক ছিল না, কি ছিল? ড্যান্সার, ড্যান্সার ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার। এই মাইকেল জ্যাকসন কারোর সঙ্গে হ্যান্ডশেক করতো না, হাত ঠেকাতো না কারো শরীরের সাথে। সবসময় হাতে মোজা, পায়ে মোজা, শরীরের জামাটা পুরো ইন করা, গলায় একদম ইন করা, কোনো রকম বাইরে দূষিত বায়ু যেন ঢুকে যেতে না পারে। আর পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন ডাক্তারকে কাছে রেখেছিল, সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তার। এই মাইকেল জ্যাকসন পানি খেলে ওই পানিটা আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করে আসতো, তবে পানি খেত। সে বলেছিল পৃথিবীতে আমি 150 বছর বাঁচবো, 150 বছর আগে আমাকে কেউ মারতে পারবে না। লাস্টে দেখা গেল 54 বছর বেঁচেছে। কত বুঝছেন না? 54 বছর।
আমার আল্লাহ পাক তিনি আছেন না? না। যতই অহংকার করি, যতই তাকাব্বুরি করি, যতই আপনি আমি বড় বড় ডায়লগ ঝাড়ি, সব ডায়লগ সব ঠান্ডা করার মালিক কে? আল্লাহ। কাউকে ছাড়বে না। আমার নবী চলে গেলেন, হ্যাঁ, যার ওসিলায় সব, তিনি চলে গেলেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের 4 দিন আগে রাসূলুল্লাহ বিছানায় শুয়ে আছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবী অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আল্লাহ নবীর পাশে কে যেন এসে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দেখছে হযরতে কে? জিবরাইল। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল কি খবর? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি কেমন আছেন জানার জন্য। আল্লাহ রসুল বলে, জিবরাইল, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তবে শরীরটা একটু খারাপ। শুনে চলে গেলেন। ইন্তেকালের 3 দিন আগে আবার এসেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চাই। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তবে শরীরটা কি একটু খারাপ। গতকালকের থেকে আজকে একটু বেশি খারাপ। ইন্তেকালের 2 দিন আগে একই কথা। যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহ নবী গভীর রাত্রিতে বিছানায় শুয়ে শুয়ে থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁপছেন কেন? আপনি এত কাঁপছেন কেন? কি হয়েছে? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমাকে বড্ড ঠান্ডা লাগছে। আমাকে কি লাগছে? ঠান্ডা লাগছে। মা আয়েশা শরীরে হাত দিয়ে দেখে আল্লাহ নবীর শরীরে জ্বর এসে গেছে। তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে আল্লাহ নবীকে ভালো করে চাপা দিয়ে দেখছে কাঁপুনি বন্ধ করছে না। বুখারী শরীফের হাদিসে এসেছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় আল্লাহ নবীকে বিছানা থেকে টেনে তুলে বসিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি যদি মনে না করেন, আমি আয়েশা চাই আপনি আমার বুকের উপরে মাথা মোবারকটা দিয়ে শোন, আমি আয়েশা আপনাকে জড়িয়ে ধরে থাকবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটায় আল্লাহ নবী তাই করলেন। কষ্টেতে না, তাই করলেন। মা আয়েশার এই জায়গাটায় মাথা মোবারক দিয়ে হেলান দিয়ে চুপ করে শুয়ে আছে, আর আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। আবার সালাম। কে? সেই জিবরাইল। কি খবর? জিবরাইল কি করতে আবার এসেছে? বলে, হুজুর আল্লাহ পাঠিয়েছে, আপনি কেমন আছেন, আপনাকে আল্লাহ কেমন রেখেছে জানার জন্য। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী কথাটা শুনে বলেন, জিবরাইল, শরীর ভালো নয়। আল্লাহ রেখেছেন ভালো, তবে শরীর আমার ভালো নয়, খুবই খারাপ, অসুস্থ, জ্বর, বুখার। এই কথা বলতে বলতে নবীর নজর পড়ে গেল জিবরাইলের পাশে যেন কি একজন দাঁড়িয়ে আছে। কে? হযরতে মালিকুল মউত, হযরতে আজরাইল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, উনি কি? উনি কে? ওনার পরিচয়টা কি? ওনাকে তো চিনলাম না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন হযরত আজরাইল, মালিকুল মউত। আল্লাহ পাক আপনার খিদমতের জন্য পাঠিয়েছে। ভাই উনি আমার কি খিদমত করবে? জিবরাইল, উনি আমার কি খিদমত করবে? উনি কি করতে এসেছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, উনি আপনাকে যেটা বলবে হুজুর আপনি সেটা শুনবেন। হযরতে মালিকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়া জমিনে থাকবেন না, চলে যাবেন। আল্লাহ নবী চুপ করে থাকলেন। জিবরাইল আমিন হযরতে মালিকুল মউত আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে করেন দুনিয়াতে থাকবো, আল্লাহ পাক বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনাকে রেখে দেবে। আর আপনি যদি মনে করেন চলে যাব, আমার আল্লাহ পাক হুজুর বিয়াদবি করতে মানা করেছে। আদবের সঙ্গে রূহ মুবারকটাকে নিয়ে চলে যেতে বলেছে। আপনি যেটা বলবেন
সেটা আমরা করতে রাজি আছে। আল্লাহ নবী কথাখানা শুনে অনেক সময় চুপ থাকলে কোনো কথা জবাব দিলেন না। ও ভাইজানেরা, অনেক সময় মধ্যে জবাব দিলেন জিবরাইল। ও ভাই জিবরাইল, আল্লাহ পাক যখন আমাকে নিবার জন্য পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে চলে যেতে চাই, এই দুনিয়ায় থাকতে চাই না, তবে একটা কথা শুনে যেতে চাই। ও জিবরাইল, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতির আছে, সবাই যে পাপী হবে, গুনাহগার হবে, এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে, এই কথাটা আমাকে শুনে যেতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মায়া কার আছে? হ্যাঁ, এরকম মায়া কার আছে? আমি তো চলে যাব, কিন্তু আমার এই উম্মতদের কি হবে? এই যে মায়া, এই যে ভালোবাসা, এই যে চিন্তা কে করেছে? আপনি নিজেরটা নিজের করেছেন কি? জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি আপনার জন্য বলেন। বলছে আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে। যাও, কিভাবে তওবা করলে মাফ হবে, কি হবে না হবে, এটা একটু জিজ্ঞাসা করে এসো। জিবরাইল চলে গেলেন, আল্লাহ পাকের 7 তবক আসমানের নিচে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন, এই জিবরাইল যাও, আমার হাবিবকে বলো কাঁদতে মানা করো। হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জিবরাইল, আমি আল্লাহ কথা দিলাম, হাবিবের খাতিরে, হাবিবের কোনো উম্মত যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম ও জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জিবরাইল আমিন চলে আল্লাহ নবীকে শোনালেন। নবী পাক শুনে কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, জিবরাইল, এটা কি করে হয়? কেন হবে না হুজুর? বলছে আমার সব উম্মত কি সমান? কিছু উম্মত তো আছে আজকে তওবা করে 1 বছর পরে মরবে, আর কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 বছর আগে মরবে। যারা পরে মরবে তাদের নাই মাপ, আগে মরবে তাদের নাই মাপ, আর যারা পরে মরবে তাদের কি হবে? যাও, আল্লাহকে বলো সময়টা একটু পরিবর্তন করে দিতে। হবে না। এর দ্বারা আপনি কি বুঝলেন? যে আমরা এত বড় কপাল ফাটা হতভাগা, আমরা বছরে 1 বার তওবা করার সময় আমাদের নসিবে হয় না। আচ্ছা, সারাদিনে কবার তওবা করেছেন বলুন তো? বলেন, এই মাসে কবার তওবা করেছেন? এই বছরে কবার তওবা করেছেন? আচ্ছা, তওবাটা কি বড় জিনিস? তওবা বড় আছে আর ছোটও আছে। তওবাটা কি খুব বড়? কতটুকু? কত বড়? এইটুকু, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই তো তওবা। আর একটা তওবা আছে, কি বলুন তো? আস্তাগফিরুল্লাহ, এই তো তওবা। এইটুকুন তওবা আপনার আমার দ্বারা হবে না। এই সামান্যটুকু তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ, এই তো তওবা। তওবা করলে কি হয়? আর কি হয়? আল্লাহ নবী বললেন, বাবা, যে বান্দা তওবা করবে ওই বান্দা জীবন আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছে, জমিন থেকে আসমান পর্যন্ত যত গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক তওবার ওসিলাতে maaf করে দেবে। ও ভাইজানেরা, দ্বিতীয় নাম্বার হলো যে বান্দা তওবা করবে, আমার আপনার নবী বলেন ওই বান্দাকে আল্লাহ পাক 1টা 2টো নয়, 10টা 20টা নয়, 70টা রোগ থেকে, অসুখ থেকে, বিমার থেকে, 70টারও বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ পাক ওই বান্দাকে নাজাত দিয়ে দেয়। মনে থাকবে? এই মানুষ বলে না রোগ হয়েছে, বলে তো আমার অসুখ, আমার রোগ, এই হয়েছে, ওই হয়েছে। আচ্ছা, রোগটা কি জিনিস? রোগটা কি জিনিস আজকে আপনাদের বলে দিয়ে যায়। রোগটা আসে কোথা থেকে? রোগ কি মায়ের পেট থেকে আসে? মায়ের পেট থেকে কি রোগ নিয়ে আসে? তো রোগটা এলো কোথা থেকে? রোগটা কি? আল্লাহ নবী বলছে রোগ বাতাসে ঘুরে বেড়ায়, হাওয়াতে ঘুরে বেড়ায়, যখন যাকে সুযোগ পায় শরীরে ঢুকে যায়। এখন আমাদের এলাকায় রোগ আছে কিনা আমরা বুঝবো কি করে? নবী বলছে সহজ উপায় বুঝা। কি করে? বলছে তোমাদের গ্রামে যখন মসজিদে আজান হবে, তোমাদের এলাকার কুকুরগুলো দেখবে আকাশের দিকে মুখ করে কাঁদবে। কাঁদে?
তখনই বুঝে যাবেন যে এলাকায় রোগ আছে, অসুখ আছে, বিমার আছে, শয়তান আছে। আজান যখন হয় এরা আজান শুনে এলাকা ছেড়ে পালাবার চেষ্টা করে, আর ওই কুকুরগুলো এদের ভয়ঙ্কর চেহারা দেখে আকাশের দিকে মুখ করে কাঁদে। ওই জন্য বলা হয়েছে শরিয়াতে যে আজান যখন হবে কি করো তোমরা, কাজ কারবার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তোমরা আজানের তাকবীর, আজানের জবাবগুলো দাও, আজানের জবাবগুলো দাও। আজানের জবাব দিলে কি হবে? কি হবে? তোমাদের কাছে ইবলিস শয়তান আর ঘেঁষতে পারবে না, আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো হতে শিখে সব পাবে। কে বলেছে পাওয়া যায় না? রহমত পাওয়া যায় না, এই কথাটা কে বলেছে? নিজেকে ভালো করতে হবে। বিয়াদব হলে হবে? হই হই করে বিয়াদবের মতো খালি ঘুরছে, হই হই করে ঘুরছে। বিয়াদব হলে কপাল ফেটে যাবে, কিচ্ছু পাওয়া যাবে না। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম ছাত্র জীবনে দুটো বন্ধুকে নিয়ে থাকতেন আর পড়াশোনা করতেন, পড়াশোনা করতেন। একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খেলা, একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে ক্লাস করা, সব একসাথে করতেন। দুটো বন্ধু ছিল। একদিন হঠাৎ করে দেখছে গ্রামের মানুষগুলো সব দৌড়চ্ছে। শুনছেন তো আপনারা? ঘুমোচ্ছেন? ঘুমোচ্ছে না শুনছেন? শুনছেন তো? দেখছে সব গ্রামের মানুষ দৌড়চ্ছে রাস্তা। তা জিজ্ঞাসা করলে, ভাই সব দৌড়চ্ছে কেন বলো তো? জানো না কি? বলছে পাশের গ্রামে একজন আল্লাহর ওলি এসেছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তিনজন মিলে চিন্তা করলো, সবাই যখন যায় চলো আমরাও যাই। তা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা মাদ্রাসার ছাত্র তো, এমনি মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান বেশি লাগে, জানেন তো? একটা মাদ্রাসার ছাত্রকে নষ্ট করা মানে একটা কম জাতিকে নষ্ট করা, আর একটা সাধারণ মানুষকে নষ্ট করা মানে ও একাই নষ্ট হবে, জাতি নষ্ট হবে না। আর মাদ্রাসার ছাত্রকে নষ্ট করে দেওয়া মানে জাতি নষ্ট করে দেওয়া। তো ইবলিস শয়তান হেঁটে, ইবলিস শয়তান আপনার কি বলে, তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ইবলিস শয়তানেদের পিছে লেগেছে, বন্ধুদের পিছনে। তো একজন বন্ধুকে উস্কাচ্ছে, বলছে আব্দুল কাদের আর কথা বলবো। বলছে বলো। বলছে যে আল্লাহর ওলির কাছে যাব, ওই আল্লাহর ওলিকে আমি 10টা প্রশ্ন করব, জবাব দিতে পারবে না। পাশ থেকে আরেকজন বন্ধু বলছে, তুই যদি 10টা প্রশ্ন করতে পারিস তা আমিও 10টা প্রশ্ন করব, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না। দুজনে 20টা হয়েছে। তখন দুজন মিলে জিজ্ঞাসা করছে, আব্দুল কাদের তুমি কটা প্রশ্ন করবে বলো? বলছে আমি প্রশ্ন করবো না। তা তুমি কি করতে যাচ্ছ? বলছে আমি আল্লাহর ওলির কাছে একটু দোয়া নিতে যাচ্ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদবে আউলিয়া, বিয়াদবে কি শয়তান। আদবে আউলিয়া আর বিয়াদবে হচ্ছে শয়তান। আদব যার মধ্যে আছে সে আল্লাহর ওলি হবে, আর বিয়াদব হবে যে সে শয়তান হবে। কথা বুঝেছেন না? মুরব্বীদের কথা। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। দুজন বন্ধু বলছে আমরা প্রশ্ন করব, আর ইনি বলছে দোয়া নেবো। যাক, তিনজন হেঁটে হেঁটে গেছে, গিয়ে দেখছে আল্লাহর ওলিটা বসে বসে নামাজ পড়ছে। নামাজ থেকে ফারেক হলে ওই তিনজনের মুখের দিকে তাকালে এত ভয়ঙ্কর চেহারা, তিনজন ভয় পেয়ে গেছে। তিনজন ভয় খেয়ে গেছে। ই কি চেহারা রে বাবা, চোখ লাল, মুখ লাল, তো ভয় লাগছে আমাদের। তিনজন পালাবার চেষ্টা করছে, পালাতে হবে, থাকা যাবে না। এত ভয়ঙ্কর চেহারা, তিনজন পালাবার চেষ্টা করছে। তখন আল্লাহ বলেছে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, কি করতে এসছিস? এই ছেলে কি করতে এসছি বাবা? তখন এরা ভয় টয়ে বলছে, হুজুর আমরা দোয়া নিতে এসেছি। কি করতে এসছে? দোয়া নিতে। আল্লাহর ওলি বলছেন, না না, তোমরা দোয়া নিতে আসোনি, আমি জানি। তোমরা আসার আগে কি আলোচনা করেছো? আমার আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছে, আমি সব জানি। সত্য কথা বল, কি করতে এসেছে? ছেলেগুলো চুপ, মাথা হ্যাঁ, লজ্জায় আর মাথা তুলতে পারছে না। আল্লাহর ওলি বান্দাটা একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বললে, বাবা তুমি 10টা প্রশ্ন করবো বলেছিলে, বাবা তোমাকে 10টা প্রশ্ন করতে হবে না। ও বাবা ছেলে, তুমি তোমার 10টা প্রশ্ন জবাব নিয়ে নাও। আর একটা ছেলের মুখের দিকে চেয়ে বলে, বাবা তুমিও 10টা প্রশ্ন করবে বলেছিলে, তোমায় 10টা প্রশ্ন করতে হবে না, তুমি তোমার প্রশ্নগুলো জবাব নিয়ে নাও। ও ভাই জানি না,
বোনেরা শুনে রেখে দিন, বিয়াদবি করলে কি হয়। আল্লাহর ওলি বান্দা ওই সময় একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বললে, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তোমার নসিবে আমার আল্লাহ পাক কলেমা দেবে না। আর একটা ছেলেকে বলে, বাবা তুমি যখন মারা যাবে কাল কিয়ামতের দিনে ডান হাতে আমল দিতে পারবে না। ও বাবা আব্দুল কাদের, তবে তুমি বাবা শুনে রেখে দাও, তোমার কপালে লেখা আছে আল্লাহ পাক তোমাকে এত বড় করবে, এত বড় দরজার ওলি করবে। তোমার জামানায় এই পৃথিবীর জমিনে যত পীর ওলিয়া উলিয়া গোস কুতুব আসবে প্রত্যেকের কাঁধের উপরে আমার আল্লাহ পাক তোমারও দুটো করে পা রেখে দেবে। একবার জোরে হবে না? না দেখবে, না দেখবে, দেখবেন ভেতরে ভেতরে একজন একজন কিন্তু ঘুমোচ্ছে, এমন তকবির আওয়াজ তারা লড়েও না। কি তকবির হচ্ছে আপনার? হ্যাঁ, যে আপনাদের অসুবিধা করছে নাকি? দাঁড়ান না রে ভাই, এই তো হয়ে গেল 11:15 বাজতে যাচ্ছে, দাঁড়ান না, সবর করেন। শেষ করে দিলে কি করবেন? ঘরে যেতে ঘুমাবেন, কি কথা ঠিক না? শেষ করলে তো ঘরে যে ঘুমিয়ে পড়বেন, কোনো তো কাজ নেই। হ্যাঁ, ঘরে যে ঘুমাবেন তো কি করবেন? ঘরে যে কি করবে? আর যুবকগুলো বসে বসে মোবাইল দেখবে, তার কাজ নেই। তবু একটা দিন এসে বসেছি, একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখতে ভালো লাগছে না? আগামীকালকে এইখানে এসে হাজার মাথা ঠুকলো, এই পরিবেশটাকে আর পাওয়া যাবে কি? আর হবে না। আবার আল্লাহ বাঁচিয়ে রাখি 1 বছর পর। পরিবেশ একটা তৈরি করতে হয় ভাই, কষ্ট করে করেছেন, নষ্ট করবেন না। কথা বুঝেছেন? তা আমার ভাই জানে না, তা বিয়াদব হওয়া যাবে না, চরিত্রবান হতে হবে। বড় পীর সাহেব হুজুর একদিন দরবার শরীফে বসে আছে, শুনবেন খেয়াল করে, দরবারে বসে আছে, শত শত মেহমান দিলে মেহমানদারি করছে। আর ওনার একজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, উনিও আলেম আর ইনিও আলেম, একসাথেই পড়াশোনা করেছে। হেঁটে হেঁটে যাচ্ছে, তা ওর দরবারে কেউ যায় না, আর ইনার দরবারে সবসময় মৌমাছির চাকের মতো মৌমাছি লেগে আছে, মানুষ ভিড়। রাস্তা যেতে যেতে বলছে, আব্দুল কাদের বড় হুজুর হয়ে গেছে। খালি এইটুকুন কথা বলেছে, আব্দুল কাদের বড় হুজুর হয়ে গেছে, পীর হয়ে গেছে। ব্যাস, ওই বলে দিয়ে ছেলেটা চলে গেছে। বড় পীর সাহেব হুজুর কথাটা শুনে মনটা খুব খারাপ লাগলো, যে আল্লাহ আমাকে এইভাবে বললে, এত লোকের সামনে লজ্জিত করলো। যাক, কিচ্ছু আর বললেন না, বন্ধু হয় সবর করে নিলেন। ব্যাস, ছেলেটা কিছুটা রাস্তা যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলেছে, যে জঙ্গলে ঘুরছে, জঙ্গলের মধ্যে ঘুরছে, খালি সে রাস্তার পায়নি, কোন দিক দিয়ে বেরোবে রাস্তা খুঁজে পাচ্ছে না। এই ঘুরতে 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 এই জঙ্গলের ভিতরে একটা বিরাট বড় অট্টালিকা পেয়েছে। অট্টালিকা বোঝেন? অট্টালিকা বাড়ি। এখন তার কেউ অট্টালিকা লেখে না, আগেকার ভাষা কি বলে, আগেকার ভাষা বই লিখতে গেলে, সাহিত্য লিখতে গেলে অট্টালিকা লিখতে, এখন আর সব লেখে না, এখন বড় বাড়ি লিখে ছেড়ে দেয়। একটা বড় অট্টালিকা পড়েছে, তো অট্টালিকার সামনে গিয়ে দেখছি কার বাড়ি, দেখি কার বাড়ি, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। দিদি এদেরকে জিজ্ঞাসা করে কিছু রাস্তার সন্ধান বলে দেয়। ঘুরতে 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 দেখছে ছাদের উপরে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, ছাদের উপরে। ছেলেটা দেখতে 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 এমন প্রেমে পড়ে গেছে, ও চোখ আর সরাতে পারছে না, ও মেয়েটার দিকে চেয়ে আছে। চিন্তা করছে, আমি তো যুবক ছেলে, আইবুড়ো ছেলে, আমার তো এখন বিয়ে হয়নি, যাক একটা সুন্দর মেয়ে যখন পেয়েছি, একেই আমি বিয়ে করবো, একেই আমি বিয়ে করবো। ছেলেটা একদম মন স্থির করে নিচ্ছে, আমি বিয়ে করবো। এখন বিয়ে করতে গেলে শুধু মুখে বললে হবে না, তাকে তো বিয়ের কি বলে প্রস্তাব তো দিতে হবে। কাকে দেবে? তার দরজার কাছে গিয়ে ঠুকছে, ভিতর থেকে একজন বাড়িওয়ালা বেরিয়েছে, বয়স্ক মানুষ। কে বাবা? না হুজুর, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি এই ব্যাপারে এই বৃত্তান্ত এসেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, এখানে দাঁড়িয়েছিলাম, এই ব্যাপার সব খুলে বললেন। তখন বাড়িওয়ালা বলছে, বাবা এখন আমি কি করতে পারি বলো? বলছে, আমি এখন এসেছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে। সেটা কি? না, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তখন বাড়িওয়ালা বলছে, বাবা তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি মুসলমান। বলছে, যে হ্যাঁ। তা বাবা আমি তো খ্রিস্টান, মুসলমান আর খ্রিস্টানের কোনোদিন বিয়ে হয়? কিন্তু হবে না। তখন ছেলেটা বলছে, তাহলে কি করা যাবে? বলছে, বাবা এটা হবে না, বাবা যাও বাবা, তুমি তোমার বাড়ি চলে যাও। তখন ছেলেটা বলছে, না আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করবো, আমার পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করব। তখন বাড়িওয়ালা বলছে, বাবা আমি তো দেবো না।
আমার মেয়েকে তো আমি তোমার সাথে দেবো না, তুমি মুসলমান, আমি দিই কি করে? তখন ছেলেটা বলছে তাহলে বিয়ে করতে গেলে কি করতে হবে? বিয়ে করতে গেলে কি করতে হবে? বলছি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। ছেলেটা তাতেই রাজি হয়ে গেছে, তাতেই রাজি। এখন শুধু তো রাজি হলে তো হবে না, তোর বাড়িওয়ালা বলছে শুধু রাজি হলে হবে না, মুখে বললে হবে না। খ্রিস্টান হতে গেলে, অন্য ধর্ম থেকে আমার ধর্ম আসতে গেলে সর্বপ্রথম তার কাজ হলো শরীর গোস্ত আর মদ খেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শরীর গোস্ত আর কি মদ খেতে হবে। যদি তুমি খেতে পারো তাহলে তোমাকে আমি আমার মেয়েকে তুলে দেবো। তখন ছেলেটা বলছে আমি তাতেও রাজি, তাতেও রাজি। আসলে তো উদ্দেশ্য নয়, ওর মধ্যে তো সেই জিনিসটা নেই, হারিয়ে ফেলেছে। তো ওকে যেটা হারাম হালাল যে চিনাবে, যে জিনিসটা চম্বুক, লোহা কি রূপো কি সোনা, সেটা তো নেই। ম্যাগনেট, ওর কাছে ম্যাগনেট বেরিয়ে গেছে। তো যাবার পরে তো বেকার হয়ে গেছে, হরভুলা হয়ে গেছে। কথা বুঝেছে? এবারে ছেলেটা বলছে আমি বিয়ে করব। তখন শরীর গোস্ত এক জায়গায় আর এক জায়গায় মদ এনে দিয়েছে। শরীর গোস্ত তুলেছে, মুখে দেবে আর মদ। হঠাৎ করে দেখছে কোথা থেকে কে যেন একটা পানির ঝাপটা মুখে মারল। যেই পানি ঝাপটা মেরেছে, ছেলেটা দেখছে কি ব্যাপার, হাতে কি শরীর গোস্ত আর মদ। তওবা তওবা বলে ফেলে দিয়ে পালিয়েছে, দৌড়ে পালিয়েছে। চিন্তা করছে আমার এরকম হলো। ছেলে দৌড়চ্ছে দৌড়চ্ছে আর হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এর হাত থেকে আমাকে বাঁচাও। এইভাবে কাঁদতে কাঁদতে ছেলেটা দৌড়ো 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 দৌড়ে চলে যাচ্ছে। বেশ কিছু রাস্তা যাবার পরে বাড়ির রাস্তা পেয়ে গেছে। বাড়ির রাস্তা পেয়ে গেছে। বাড়ির রাস্তায় দৌড়ে দৌড়ে দেখে বড় পিসা হুজুর দাঁড়িয়ে আছে। তার বড় পিসা হুজুর দাঁড়িয়ে, এই ছেলে দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া। বলছে হুজুর এই ব্যাপার, আমি বাড়ি যাচ্ছি, আমি আল্লাহ আমাকে জানে বাঁচিয়ে দিয়েছি, ইমান আবার বাঁচিয়ে দিয়েছি। কেন? বলছে এই ব্যাপার। তার বড় পিসা হুজুর হাসছে হাসছে। কেন বাবা, কি হয়েছে আমাকে একটু বলবে না? তখন ছেলেটা সব খুলে বললেন। আল্লাহর ওলি বড় বিশ্বাস করে বলেছে, বাবা ও বাবা ছেলে, তুমি যখন আমাকে ইনকার করে ওই বড় পীরকে ইনকার করে চলে গেলে বাবা, আমার ছোট করে চলে গেলে, আমার আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে গিয়ে তোমার ঈমানটাকে তোমার শরীর থেকে বের করে নিয়েছে। তুমি বাবা শরীর গোস্ত মদ খেতে যাচ্ছ। আল্লাহ পাক আমাকে দেখায়, ও আমার আব্দুল কাদের, একবার দেখে নাও, দেখে নাও, দেখে নাও, তোমাকে যে ছোট করেছিল, ইনকার করেছিল, ছোট করেছে, সে আজকে শরীর গোস্ত মদকে বেঈমান হয়ে যাচ্ছে। আমি আব্দুল কাদের আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, ফরিয়াদ করলাম, পাক ওকে নষ্ট করে দেবেন না, ধ্বংস করে দেবেন না আল্লাহ। এই কাঁদতে কাঁদতে আমি হাতের মধ্যে একটু পানি নিয়ে বিসমিল্লাহ বলে তোমার মুখটা খেয়াল করে আমি পানিখানা ছুঁড়ে দিয়েছিলাম বাবা। যখনই পানিটা তোমাকে দিকে ছুঁড়ে দিলাম, ওই পানিটা তোমার কাছে গিয়ে উড়ে তোমার শরীরে পড়েছে, মুখে পড়েছে। যখনই পড়েছে আমার আল্লাহ পাক তোমার ঈমানকে তোমার মধ্যে আবার ফিরিয়ে দিয়েছে। জোরে বলো, একবার জোরে বলা যাবে না? না দেখবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूटने की शक्ति ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे ओकोबा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदा इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में
मोहब्बत लेके आया हो अल्लाहुम्मा सल्ले आला वाला आले। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার দিগল গ্রাম, তাই তো দিগলিয়া না দিগল গ্রাম, দিগল গ্রামের আমার নবীর আশেক, নবীর পাগল, নবীর প্রেমিকরা ভালো হতে শেখে। জীবনে কিছু করেন আর নাই করেন, একটা কথা মাথায় রাখবেন, নামাজটা পড়বেন। হ্যাঁ শুনছেন, নামাজটা পড়বেন। কারণ আল্লাহ রসুল বলেছে তোমরা যখন নামাজ পড়ো আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাও, তোমাদের কপালটা আমার আল্লাহ পাকের কদমে, কুদরতি কদমের উপর পড়ে যায়। একবার জোরে বলবেন না? নামাজটা পড়ো। অনেককে দেখবেন নামাজের কথা বললে পালায়, হ্যাঁ পালায় না? অনেকে দেখবেন নামাজের কথা বললে বলে আমি কিছু জানি না। কি জানিস না? আমি কিচ্ছু জানি না কোরআন শরীফের। মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমি কিচ্ছু জানি না। তাই কিছু জানেন না, কিছু জানেন না বলে কি নামাজ পড়বেন না? কিছু জানেন না বলে কি নামাজ পড়বেন না? তাহলে কি করে পড়বেন? আল্লাহ নবী কিভাবে নামাজ পড়তে বললেন? তাহলে কিছু জানে না বলে কি নামাজ মা তা পড়তে হবে তো, কি করে পড়বে? নবী আমার বলে বাবা তোমরা নামাজিদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও, ওইভাবে তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। সূরা ফাতিহা যদি না জানো ওই জায়গাটায় একবার সুবহানাল্লাহ 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 পড়ে নাও। রুকুতে চলে যাও, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ পড়ো। সিজদায় চলে যাও, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ পড়ো। বৈঠকে বসে যাও, আত্তাহিয়াত যদি না জানো ওই জায়গাটায় সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো। ও ভাইজানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলে ওই নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে ওই বান্দার জন্য কবুল হয়ে যাবে। পড়তে হবে, যা জানো তাই দিয়ে পড়তে হবে, সেজদা করতে হবে, ছাড়া যাবে না। কি সব নামাজ পড়বেন না? পড়বেন না? জোরে বলে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে বেরোলে, নামাজ পড়ে বেরোলে 1 পা 2 পা 1 পা 2 পা 1 পা 2 পা করে যাচ্ছে, আর সামনে মা খাদিজার ঘরটা পড়ে গেছে। মা খাদিজার ঘর সামনে পড়েছে। আল্লাহ নবী মা খাদিজার ঘরে ঢুকে পড়েছে। যেই মা খাদিজার ঘরে ঢুকেছে, আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের নূরের হাতটা ধরে আদর করে ঘরের মধ্যে নিয়ে যে বসিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বসে আছে, এই শুনছেন? নবী পাক বসে আছে আর মা খাদিজা দাঁড়িয়ে আছে। কে বড়? নবী বড় না মা খাদিজা বড়? কতদিনের বড়? 15 বছরের বড়। মা খাদিজা দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ বসে আছে। আল্লাহ নবী বলে খাদিজা তুমি কি আমার পাশে একটু বসবে না? যে রাসূলুল্লাহ বসবো। বলে বসো। মা খাদিজা এসে বসলেন। যেই এসে বসেছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মা খাদিজার কোলের উপরে মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা মোবারক শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, ঘুমোচ্ছেন না, এমনি শুয়ে আছে। এই দিন থেকে বিবিদের কোলের উপর স্বামীদের শোয়াটা আল্লাহ সুন্নত করে দিলেন। কথা বুঝেছেন? বিবিদের কোলে স্বামীদের শোয়া সুন্নত। নবী শুয়েছে, আপনি আমি শুলে আমাদের সুন্নতে একটা নেকির আদায় হবে, সুন্নতের আদায় হবে। আল্লাহ নবী শুয়ে আছেন, মা খাদিজা বসে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা বলতে বলতে আল্লাহ নবী দেখছে মা খাদিজা চোখ দিয়ে না টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে খাদিজা তোমাকে আমি রাগ করলাম? বলছেন না। বকিছি? বলছেন না। কাঁদছে কেন? কি হয়েছে তোমার? চুপ করে আছে। হ্যাঁ খাদিজা আমি তোমার স্বামী, জিজ্ঞাসা করছি তোমাকে আমার দ্বারা কি তুমি কোনো কষ্ট পেয়েছো? বলছেন না। কাঁদছে কেন? আমাকে বলো কি হয়েছে। বলি আর রাসূলুল্লাহ বিমাল্লাহ একটা কথা আমার মনে পড়ে গিয়েছে।
সেই কথার জন্য আমি কাঁদছি। আল্লাহ নবী বললে কি কথা বলো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মানুষ মারা যাবার পরে যখন মানুষকে কবর দিয়ে সবাই চলে যাবে, ওই মানুষটার সঙ্গে কবরে দুই পাশের মাটি টাঙা মুলাকাত করতে আসবে, বুকে বুকে মিলতে আসবে, এত জোর টিপে ধরবে মানুষের হাড়াটি গোস্তগুলো ধুলোর মতো আটার মতো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাম আমার শরীরে ক্ষমতা নাই, শরীরে আমারও জোর নাই, আমি খাদিজা সহ্য করব। এই চিন্তাতে আমি খাদিজা বসে 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 কাঁদতে আছি। আল্লাহ নবী বলে খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হিফাজত করবে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি সব বিশ্বাস করে, তবে একটা কথা আপনাকে বলতে চাই, আমার কথাটা কি আপনি রাখবেন? আল্লাহ নবী বললে কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা অনেক আমার মনের আশা, আপনার শরীরে যে জুব্বা জামাটা আছে ওটা আমাকে দিতে হবে। আল্লাহ নবী বলে খাদিজা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ আমার জুব্বা জামাটা তোমাকে আমি দিয়ে দিলাম, তবে একটা কথা বলো আমার জুব্বা জামাটা তুমি কি করবে? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন মারা যাব ওই জুব্বা জামাটা দিয়ে আমাকে কাপড় করে দেয়া কবর দেয়া হবে। আল্লাহ নবী বললেন ও খাদিজা আমার জুব্বা জামা দিয়ে তোমায় কবর দিলে তোমার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাম আমি খাদিজা বিশ্বাস করি ওই কাপড়টা পরে যদি আমি কবরে যাই কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আমারও কবরের আযাব মাফ করে দেবে। আপনার জামা যদি পরে আমি কবরে যাই আমার কবরে আযাব হবে না। নবী বলেন কেন? যে হুজুর আপনার জামা মানে আপনার শরীরে ঘামের খুশবু, আপনার জামা মানে আপনার শরীরে ঘামের খুশবু, আর ওই খুশবু যদি আমার শরীরে থাকে আমি খাদিজা আমার কবরে আযাব হবে? নবী বলেন না। তাহলে হুজুর এই জন্যই তো আমি চাই। এখন আমার প্রশ্ন দিগুলিয়া, এই তো দিগলগিরাম প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন, আমাদেরকে কি নবী বাদ দিয়ে দিলেন? আমাদেরকে দিয়েছে কি দিবে? সে তো খাদিজারও দেখা যাচ্ছে। আমাদেরকে নবী পাক কি কিছু দিয়েছে? কি কথা বলে কি দিয়েছে? খুঁজে পাবেন না। নামাজ খাদিজাকে দিয়েছে, কি দিয়েছে? মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে একজন সাহাবা হুজুর বসে আছেন, চজ্জা করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা সাহাবা কেন তুমি কাঁদো, কি হয়েছে বলো? সাহাবা হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি চোখে কানা দেখতে পাই না, সবাই বসে বসে আপনাকে দেখে, মন আমার চায় আমি আপনাকে দেখব কিন্তু আমি চোখে দেখতে পাই না। আল্লাহ নবী কথাটা শুনে শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু থুতু মুবারক বের করে দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যখন বিসমিল্লাহ বলে চোখটা খুললেন সর্বপ্রথমে অন্ধ সাহাবা আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছিলেন। কি লাগিয়ে দিলেন? থুতু মুবারক। শুধু থুতু বলা যাবে না, নবী পাকের কথা বলতে গেলে খুব হিসাব করে খুব চিন্তা ভাবনা করে কি বলতে হবে। আল্লাহ রসুলের নাম শুনলে দরুদ পড়তে হবে ওয়াজিব। তা রসুলুল্লাহর কথা শুনলে আদবের সঙ্গে বলতে হবে, কোনো রকম বিয়াদবির ত্রুটি চলবে না। একদম আল্লাহ আলা জিব ছিঁড়ে ফেলবে। এই শুনছেন, আলা জিবটাকে আল্লাহ পাক ছিঁড়ে ফেলবে, জীবনে ভরে কথাই বন্ধ করে দেবে, ও কথা বলতেই পারবে না। নবী সম্পর্কে বিয়াদবি করলে কি কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ ছেড়ে দেবে না। এত সহজ নয়, এত সহজ নয়। যে হ্যাঁ আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আর একদিন বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বলছে ও কাঁদছে কেন? হ্যাঁ কি হয়েছে? কেঁদেই যাচ্ছে। পাশ থেকে একজন বলছে হুজুর বুবা কি বলে, এই কোচি নাই, এই ছেলেরা অসুবিধা হচ্ছে, চুপ করে বসো, এই তো সাইন্স হয়ে গেছে, দাঁড়াও আর 10-15 মিনিট করি না, তারপরে দোয়া করে দেবো, দাঁড়াও একটু করতে দাও। আমার ভাই জানে না বাবাজিরা, তা সাহাবা হুজুর বসে বসে কাঁদছে।
নবী বলছে কি হয়েছে? তার পাশ থেকে একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথা বলতে পারে না। নবী বলছে এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? কথা বলতে পারো না, কি হয়েছে? এরকম করে দেখা, তার মানে কি? বুবা। তা নবী বলছে বুবাতে কি হয়েছে? আল্লাহ তোমায় করেছে। বলছেন না, আমি তার জন্য কাঁদিনি। তাহলে কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি এই জন্যই আল্লাহ পাক সবাইকে আপনার সঙ্গে কথা বলার ক্ষমতা দিলেন, আর আমি বলতে পারবো না। ইশারা করে দেখাচ্ছে। পাশে ছিল খেজুর। আল্লাহ নবী একটা খেজুর তুলে নিজের গালে দিলে, ভালো করে চিবিয়ে সাহাবা হুজুরের গালে ভরে দিয়ে বললো যাও বিসমিল্লাহ বলে খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে নিলেন। বলো বলো তো বাবা আল্লাহ বলো। যেই আল্লাহ বলতে বলেছে, বুবা সাহাবাটা পরিষ্কার আল্লাহ তার জবানটাকে খুলে দিলেন। কি দিলেন? কি দিলেন? খেজুরে কি আছে? থুতু মুবারক আছে, লালা মুবারক। এখানে হাজী সাহেব কেউ আছেন? আছেন? আপনি আপনি হাজী সাহেব? আচ্ছা, কোনদিন বদরের মাঠে আপনারা গেছেন? বদর ওখানে কুয়া আছে না? কুয়া পানি খেয়েছেন? কুয়ায় বদর 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 পানি খালি। যাক, আল্লাহ আপনাকে আবার যাবার তৌফিক দেন। এবারে গেলে পানিটা খাবেন, ছাড়বেন না। ও পানি ছাড়তে নেই। কুয়াটার নাম হচ্ছে বীরে শেফা। বদর মাঠে যখন 313 জন নিয়ে আল্লাহ নবী যুদ্ধ করতে গেছিলেন না, তার পানি তো ছিল না, সব তো মরুভূমি আর পাথর বালু। তা পানি পাবে কোথা? সাহাবা কেরামরা বুক ফেটে যাচ্ছে পিপাসায়, তা খুঁজে 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 জঙ্গলের ভিতরে কুয়া পেয়েছিলেন। ওই কুয়াটা সাহাবাই কেরামরা পানিটা তুলে খেতে যাচ্ছেন, যাকে দুর্গন্ধ নুনটা, ও খাওয়া যাবে না। তা নবীকে এসে বললেন, আল্লাহ নবী শুনে বললেন বাবা বাবা কুয়াটা কোথা? বলছে হুজুর অমুক জায়গায়। চলো তো দেখি। সাহাবাদের কিনে আল্লাহ নবী নিজে গেলেন, যে কুয়ার পাশে দাঁড়িয়ে আমার নবী পাকে একটু থুতু মুবারক ফেলে দিলেন, দিয়ে বলে বাবা পানিটা তোলো। পানিটা যখন তুললেন, সাহাবাই কিরামেরা পানিটা খেতে বললেন। আল্লাহ নবী সাহাবারা খেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর পানি পৃথিবীতে আমরা জীবনে কোনোদিন খাইনি। এত সুস্বাদু পানি, এত সুন্দর পানি আমরা জীবনে খাই। সে পানিটা আজও আছে। আল্লাহর হাজী বান্দারা গেলে ওই পানিটা কি সবাই খায়। চলে আসে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী হিজরতে যাচ্ছে। সারা রাত হেঁটেছে, আর হাঁটার ক্ষমতা নাই, আর চলার ক্ষমতা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর হাঁটার দরকার নেই, চলেন আমরা একটু বিশ্রাম নিয়ে আরাম করি। বলে নবীকে নিয়ে একটা গুহার ভেতর ঢুকে পড়লেন। আল্লাহ নবী বসে আছেন, আবু বকর সিদ্দিকও বসে আছেন। নবীও বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলের ওপরে এই মাথা মোবারক দিয়ে একটু শুয়ে পড়েন। আমার কোলের ওপরে মাথা মোবারক দিয়ে আপনি শুয়ে পড়েন। নবী পাক আবু বকর সিদ্দিকের কোলের ওপরে মাথা মোবারক দিয়ে শুয়ে পড়লেন। আবু বকর নবী ঘুমাচ্ছেন, আবু বকর হেলান দিয়ে চুপ করে বসে আছেন। এই শুনছেন? হেলান দিয়ে চুপ করে বসে আছেন। কে? আবু বকর। সকাল হতেই দেখে গর্তের ভিতরে, এই গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র। মনে পড়ে গেল, আল্লাহ যদি কোনো পোকামাকড় বেরিয়ে নবীকে কামড়ে দেয় তাহলেই তো বিপদ। আমি তো মুখ দেখাতে পারবো না আল্লাহ আপনাকে। নিজের পাগড়িটাকে ছিঁড়ে 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 সব গর্তগুলো বুঝিয়েছে। কাপড় শেষ, একটা গর্ত বাকি। কামড়ে দিয়েছে, পা রেখেছিল গর্ত, সাপে কামড়ে দিয়েছে। সারা শরীরটা বিষ। ব্যাস হাও হাও করে কাঁদছে। কি হবে কি হবে কি হবে কি হবে? ব্যাস হাও হাও করে কাঁদছে। আল্লাহ এখন আমি কি করব? নবীর ঘুম ভেঙে গেছে। কি হয়েছে আবু বকর? হুজুর আমাকে সাপে কামড়েছে। কোন জায়গায় দেখি বাবা, কোন জায়গায় কামড়েছে? হুজুর এই গোড়ালিতে। আল্লাহ নবী একটুখানি থুতু মুবারক লালা মুবারক বের করে ওই জায়গাটা লাগিয়ে দিলেন। আবু বকর বলছে লাগাবার সাথে সাথে আল্লাহ আমাকে ভালো করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 4-5টা আমি মৌজিজার কথা বললাম, মা খাদিজা, তারপরে একজন বুবা সাহাবা, অন্ধ সাহাবা, বীরে শেফা কুয়া, আর এই আবু বকর সিদ্দিক, এই যে 5টা মৌজিজার কথা বললাম, 5 জনকে 5টা নবী দিলেন। আমাদেরকে কি দিলেন বলে? আমাদেরকে নবী কি দিয়েছে? কিছু দিয়েছে? কি দিলেন? আমরা বাঁচবো কি করে? কাবা শরীফে হজ করতে গেলে কটা কাপড় নিয়ে যেতে হয়? 2টো। কটা কাপড়? 2টো। এই কাপড়টার নাম কি? এহরাম। একটা পরে আর একটা গায়ে দেয়, একটা পরে একটা গায়ে দেয়। তা আল্লাহর নবী হাজী বান্দারা, আল্লাহর হাজী বান্দারা ওইভাবেই 5 দিন থাকে, হজ করে ঘরে 5 দিন।
তার নবী পাক তাই করলেন। এই কাবা শরীফ 7 বার তওয়াফ করে এই সাফাল মারওয়ায় যাচ্ছে, যাবার পথে একটা কুয়া পড়ে, কুয়া যাবার পথে কি পড়ে, একটা কুয়া পড়ে। তো এই কুয়াটার পানি আমার নবী পাকের সাহাবারা সব খেতেন, আল্লাহ নবী খেতেন, এখনো তাই খায়। নবী পাক কুয়াটার পাশে গিয়ে বললে, বাবা আমাকে একটু পানি খাও তো। একজন সাহাবা পানি তুলে নবীকে দিলেন। নবী পাক পানিটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে 3 বার খেলেন। এই দিন থেকে তামাম বিশ্বের মুসলমানদের জন্য আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়াটা আল্লাহ পাক হালাল করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও পানি বসে খাওয়া যাবে না, নবী দাঁড়িয়ে খেয়েছে, আপনাকে দাঁড়িয়ে খেতে হবে। বাকি সব পানি বসে খেতে হবে, কোনো পানি দাঁড়িয়ে খাওয়া যাবে না। তো ওই পানিটা দাঁড়িয়ে খেতে হবে। কিছুটা পানি রয়ে গেছে, সাহাবাকে নবী দিয়ে বলে, যাও কুয়ার মধ্যে ঢেলে দাও, কুয়ার মধ্যে ঢেলে দাও। সাহাবা হুজুর তাই করে কুয়ার মধ্যে ঢেলে দিয়ে চিন্তা করছে, আল্লাহ নবীর এঁটো পানি ঝুটো পানি কুয়ায় ফেলে দিলেন কেন? নবীর এঁটো পানি ঝুটো পানি কুয়ায় ফেলে দিলেন কেন? কি ব্যাপার? জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার এঁটো পানি ঝুটো পানিটা কুয়ায় কেন ঢেলে দিলেন? নবী পাক কি বলেছিলেন, বাবা আমি তো চলে যাব, আমার উম্মতরা আসা যাওয়া করবে, তাদেরকে বলে দেবে ওই আবে জমজমের পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো ঝুটো পানি খাচ্ছি। জোরে বলো, ওই পানিটা আছে, ওই পানিটা আছে। আল্লাহর হাজী বান্দাগণেরা হজ যখন হয়ে যায়, ওই কাপড়টাকে ভালো করে আবে জমজমে পানিতে ধুয়ে আনি, বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে আমি যখন মারা যাব ওই কাপড়টা আমাকে কাপন করে কবর দেবে। কেন এমন কথা বলে? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ঘামের খুশবু যদি আমার শরীরে থাকে কিয়ামত পর্যন্ত আমার কবরে যাব হবে না। আর হাজী সাহেবদের মনে বিশ্বাস ওই কাপড়টা যদি পানিতে ধুয়ে নে কাপন করে কবর যাওয়া যায়, আমার নবী পাকের লালা মুবারক নসিলা করে কিয়ামত পর্যন্ত আমারও কবরে আযাবকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। জোরে বলুন, কথা বুঝতে পেরেছেন? আমার নবী আমাদের রেখে গেছে, আমাদের রেখে গেছে কুয়া ভর্তি করে। যাই হোক ভাইজান, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, সবাই একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শেষ করতে করতে 12টা পার হয়ে যাবে। বসে খাবে। আল্লাহুম্মা সাল্লি আলা। সালটা গুছিয়ে দাও, এখন না পরে গুছিয়ে দিতে। ভাইজান মুক্তাসার করলাম, দোয়া করবে, মুক্তাসার করলাম, দোয়া করবে। আমার শরীরটা একটু কদিন খারাপ, একটু জানেন, দোয়া করবে। আমিও আপনাদের দোয়া চাই আপনার জন্য, আল্লাহ পাক আপনাদেরকে ঈমানের উপর কায়েম রাখেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ঈমানের উপর কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আসেন শেষ করবার আগে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু নবীর উপর সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب صلوات الله। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সরদার,
করিতে আল্লাহ আরো দিগিরা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আবদুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন মালাকাল ওলা বিকামা লেগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবকেরা সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস শরীফ 3 বার তিলাওয়াত করেন। দোয়া হবে, সবের সানি হবে, প্রত্যেক মাই মুরব্বির নামে আল্লাহ পাকের কাছে দোয়া মাগা হবে। আর আমাদের জলসা কমিটির তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো। জলসা কমিটির তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো। দুয়ার পরে আপনারা কেউ চলে যাবেন না, উত্তর দক্ষিণ অর্থাৎ এটা পশ্চিম, এইভাবে কাতার দিয়ে আপনারা বসবেন। সামনাসামনি পিঠে পিঠ ঠেকিয়ে কিছু মানুষ সামনাসামনি বসবেন, যাতে দিতে সুবিধা হয় এবং সবাই যাতে বসতে পারে, সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। এই দাওয়াতটা আপনারা সবাই কবুল করেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই খাওয়া দাওয়া করে তাবারুক খেয়ে তবে বাড়ি যাবেন, না খেয়ে কেউ যাবেন না, বারবার করে বলে গেলাম, কেউ না খেয়ে যাবেন না। আর দরবারে ফুরফুরা শরীফে যাবেন, সামনে আর মাত্র 2.5-3 মাস বাকি। দাদা হুজুর সালেহ সব রমজান শরীফ মাস পড়েছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অনেকের জীবনে দেখেন, আবার অনেকের জীবনে দ্বিতীয়বার হচ্ছে।